সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানি কেরাম, আমরা বিগত 2 জমা হজ্জে বাইতুল্লাহ নিয়ে কথা বলেছি। আজকের এই জমাতেও আমরা চেষ্টা করব এই প্রসঙ্গেই কিছু প্রাসঙ্গিক কথা আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক কথাগুলো বলার এবং সেই মোতাবেক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। এমন কোনো মুমিন, এমন কোনো ইমানদার নাই এই পৃথিবীতে যে ইমানদার চায় না যে কালো গিলাফ স্পর্শ করুক, যে ইমানদার চায় না যে বাইতুল্লাহ তার নিজের চোখে পর্দা ছাড়া দেখুক, যে ইমানদার চায় না যে সেই চিরচেনা সেই গম্বুজ, সবুজ গম্বুজ এর আকর্ষণ তার হৃদয়কে আকর্ষিত করুক, এটা চায় না, এমন কোনো মুমিন ইমানদার দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। এই বাইতুল্লাহর কালো গিলাফ এবং সবুজ গম্বুজের আকর্ষণ প্রতিটি মুমিনকে আকর্ষিত করে, তার হৃদয়কে ছুঁয়ে যায়। খোদার ঘরের উপস্থিতি এবং সেই জায়গায় গিয়ে হাজিদের মতো করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারার সৌভাগ্য অর্জন করতে পারা, এটা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে গিয়ে প্রাণ ভরে সালাম দেওয়া, এটা প্রত্যেকটা আশিকের, সত্যিকার আশিকের মনের চাওয়া। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন আমিন। প্রিয় ভাইরা আমার, এজন্যই মুমিন হেজাজের এই সফরের জন্য বিভিন্নভাবে নানানভাবে সাধ্যমতো সর্বোচ্চ প্রস্তুতি, সাধ্যমতো সর্বোচ্চ সেখানে যাওয়ার যে প্রস্তুতি এটা গ্রহণ করতে থাকে, চিন্তা করতে থাকে কবে যাবে, এই বছর যাবে না পরের বছর যাবে, বয়সকালে যাবে না যুবককালে যাবে, ব্যবসা গুছিয়ে যাবে না আগে যাবে না পরে যাবে, কিন্তু যাবে। যাওয়ার প্ল্যানটাই করে, হয় আগে করে না হয় পরে করে। কিন্তু মুমিন চায়, যার অর্থবিত্ত আছে, যার সামর্থ্য আছে, সে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য। ইভেন যার টাকা নাই, পয়সা নাই, এমন অনেক মুমিনের সাক্ষাৎ আপনি পাবেন অল্প অল্প করে জীবনের শুরু থেকে টাকা জমাচ্ছে, উদ্দেশ্য হলো বাইতুল্লাহ জিয়ারত করা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম নিয়ত করার কারণে যদি কোনো বান্দা সামর্থ্য না থাকায় বাইতুল্লাহ জিয়ারতে নাও যেতে পারে, কিন্তু উত্তম নিয়ত যদি সে করে ফেলে এবং এই নিয়ত অনুযায়ী যদি সে কাজ করতে থাকে, কিন্তু যদি তার তৌফিক না হয় কিংবা অর্থের বেড়াজালে পড়ে সে আর যেতে পারলো না কোনো কারণে, কিন্তু রব বলেছেন, রবের হাবিব বলেছেন, এই যে সে পূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নিয়ত করেছিল, আমি আল্লাহ এমন নই যে কৃপণ, সে নিয়ত করেছে আর আমি তারে দিব না। সুবহানাল্লাহ। সে নিয়ত যদি খাঁটি ভাবে করতে পারে, কোনো কারণে দুনিয়ার হাইসিয়াতে টাকা যদি আমি তারে না দেই, যদি সে আমার ঘরে হাজিরা নাও দিতে পারে, কিন্তু নিয়ত সঠিকভাবে করেছিল, আমি আল্লাহ তাকে উজরত দান করে দেব। আমলে নিয়তের দারুণ প্রভাব রয়েছে, প্রতিটি আমলে নিয়তের দারুণ প্রভাব রয়েছে। এই জন্য বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর প্রত্যেক আমলের নির্ভর করে আপনি কি করছেন, কোনটা করছেন, কি জন্য করছেন, কার জন্য করছেন, এগুলো নির্ভর করে নিয়তের উপর। নিয়তের প্রভাব আমলের উপর অনেক বেশি। মুমিন যদি কোনো কাজে জিরো ইচ্ছা করে, পরবর্তী যদি সে আমল সে করতে নাও পারে, সেটা যদি নেক আমল হয়, নেক আমলের ইচ্ছা হয়, রব্বে কারীম বলেছেন আমি সেই মুমিনের আমল নামায় যে নিয়ত করেছিল সেই নিয়তের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের কাজ হবে, কাজটি যত বড় হোক না কেন, যত কঠিন হোক না কেন, যত ব্যয়বহুল হোক না কেন, মুমিন নিয়ত করবে, কাজ আগাইতে থাকবে। ওটা করতে পারা এর দায়িত্ব মুমিনের নয়, এই কাজ সম্পাদন করার দায়িত্ব যার, তিনি কে? আল্লাহ। আমি আর আপনি চাইলেই কিছু করতে পারবো না। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আমরা চাইলেই কোনো কিছু হয় না, আমরা সর্বোচ্চ চাইতে পারি, কিন্তু পুরা যিনি করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পুরা করবেন। ভাই, অনেক মানুষ তো টাকা আছে,
হজে যাওয়ার একজনের না 100 জনকে নিয়ে যাওয়ার টাকা আছে, কই? কবুল হয় না, যাইতে পারে না, এরকম আছে না নাই? আছে। অনেক মানুষ এরকম আছে, 5 লাখ টাকা যদি হজে যাওয়ার টাকা প্রয়োজন, তার কাছে 3 লাখ আছে, 2 লাখ দেনা করে হলেও হজে যায়। এরকম আছে না নাই? আছে। আবার 100 জন মানুষকে নিয়ে যাওয়ার সামর্থ্য আছে, কিন্তু সুযোগ হয় না, সুযোগ হয় না। এই জন্য এটা ভিন্ন জিনিস। আপনি যদি গরিব হন, টাকা পয়সার দিক থেকে যদি আপনি গরিব হন, মনের দিক থেকে আমরা কেউই গরিব নই, টাকা পয়সার দিক থেকে যদি আমরা কোনো কারণে অর্থবিত্ত আমাদের কমও হয়, কিন্তু আমরা যদি নেক কাজের সাধ্যমতো নিয়ত করি আর চেষ্টা করি, আল্লাহ বলেছেন সেই নেক কাজের সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। দেখেন সুনানে তিরমিজির হাদিস 2325 নম্বর হাদিস, চমৎকার ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে ইন্নামাদ দুনিয়া লাআরবাআতি নফর, এই পৃথিবীতে আল্লাহ 4 প্রকারের মানুষ তৈরি করেছেন। কত প্রকারের মানুষ? আওয়াজ করে বলেন, কত প্রকার? 4 প্রকারের মানুষ তৈরি করেছেন। কি সেই 4 প্রকার? সুনানে তিরমিজির হাদিস, চমৎকার করে নবীজি বলেছেন, একটু দীর্ঘ হাদিস। নবীজি বলেন, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কাহ ফাহাদা বিআফদালি ইন্নামাল মানাজিল ওয়া আবদি রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান ফাহুয়া সাদিকুন নিয়্যাহ সাদিকুন নিয়্যাহ ইয়াকুলু লাউ আন্না লি মালা লা আলিমতু বিআমালিন ফুলানিন ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা। 2টা প্রকারের কথা রাসূল বলেছেন। আবার বলেছেন রাসূল আর 2টা প্রকারের কথা, সাওয়াউন ওয়া আবদি রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন লা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া লা ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া লা ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাদা বিআখবাতিল মানাজিল ওয়া আবদিন লাম ইয়ারযুকহু আল্লাহু মালান ওয়া লা ইলমান فهو يقول لو أن لي مالا لعلمت فيه بعمل فلان فهو بنيته فوزرهما سواء هذا حديث حسن صحيح। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির একটা খাসিয়াত হলো, তিনি একটি হাদিস বর্ণনা করেন, হাদিস বর্ণনা করার পরে তিনি তার দৃষ্টিকোণ থেকে, তিনি তার বিচার বিশ্লেষণে হাদিসটিকে হাসান বলেন, হাদিসটিকে সহিহ প্রকারের এক প্রকার একটি বলেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এটা তার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তার হাদিসের গ্রন্থের মধ্যে 2325 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। ইন্নামাদ দুনিয়া লাআরবাআতি নফর, এই পৃথিবীর মানুষগুলোকে রাসূলুল্লাহর ভাষায় 4 প্রকার রাসূল বলেছেন। প্রথম প্রকার হলো কারা? আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ইলম দান করেছেন, এক প্রকারের মানুষ। যাকে আল্লাহ কি দিয়েছেন ভাই? সম্পদ দান করেছেন, আর কি দিয়েছেন? ইলমও দিয়েছেন। সে সম্পদের বিষয়ে আপন রবকে সে ভয় করে, আল্লাহ তাআলাকে সে সম্পদের বিষয়ে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে, এবং সেই সম্পদে আল্লাহর হক সম্পর্কে সে সচেতন, কোথায় খরচ করা লাগবে, কোথায় খরচ করা যাবে না, এই ইলম তার আছে। সে হলো সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষের অন্যতম। রাসূল বলেছেন এই লোকটা হলো সর্বশ্রেষ্ঠ মানুষের অন্যতম। দ্বিতীয় প্রকার রাসূল বলেছেন আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছেন, প্রথম প্রকারে ইলমও দিয়েছিলেন, সম্পদও দিয়েছিলেন। দ্বিতীয় প্রকারে রাসূল বলেছেন আল্লাহ তাআলা কোনো কারণে দুনিয়ার ভারসাম্য টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, কিন্তু কি দিয়েছেন? ইলম দিয়েছেন, ইলম দিয়েছেন। সম্পদ দেন নাই, কিন্তু তার নিয়ত অনেক সহিহ। ইলমের কারণে তার নিয়ত কি? সহিহ। যেই কাজই করুক না কেন, ছোট্ট কাজ করলেও নিয়তটা কি করে? সহিহ করে। কিন্তু কোনো কাজ করতে না পারলেও সেই কাজের পূর্ণ তাওয়াক্কুল এবং সহিহ নিয়ত সে করে রাখে। ইলমের কারণে সে নিয়ত করে, যদি তার মতন সম্পদ আমার থাকতো, প্রথম প্রকারে তার মতো সম্পদ যদি আমার থাকতো, সেই সম্পদ দিয়ে যে সমস্ত নেক কাজগুলো করে, হজ্জে বাইতুল্লাহ করে, মানুষকে দান করে, যাকাত দেয়, সাদাকা করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, সরাইখানা নির্মাণ করে, স্কুল নির্মাণ করে, কলেজ বিশ্ববিদ্যালয় নির্মাণ করে,
হাসপাতাল নির্মাণ করে, নানান সদকার কাজগুলো করে। কিন্তু দ্বিতীয় প্রকারের মানুষের ইলম আছে, টাকা নাই, নিয়ত করে বসে আছে, রব যদি কোনোদিন আমাকে টাকা দেয়, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, রব যদি কোনোদিন আমাকে টাকা দেয়, প্রথম প্রকারের মানুষ যেরকম টাকা দিয়ে হাসপাতাল বানাইছে আমিও বানাবো একটা ইনশাআল্লাহ। প্রথম প্রকারের মানুষ টাকা দিয়ে যেমন মসজিদ বানিয়েছে আমিও বানাবো ইনশাআল্লাহ। প্রথম প্রকারের মানুষ টাকার কারণে যেরকম মাদ্রাসা নির্মাণ করেছে আমিও করবো ইনশাআল্লাহ। প্রথম প্রকারের মানুষ যেরকম রাস্তা বানিয়েছে জনগণের সুবিধা মতো চলাচলের জন্য আমিও করবো ইনশাআল্লাহ। কিন্তু কোনোদিন হয়তো তার নসিবে টাকা হয় নাই, কিন্তু কোনোদিন তার নসিবে কি হয় নাই, টাকা হয় নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন দ্বিতীয় প্রকারের মানুষ সে নিয়ত করেছে, সহি নিয়ত করেছে। প্রথম প্রকারের মানুষ আমল করে যা সওয়াব পেল, কাজে পরিণত করে যা সওয়াব পেল। দ্বিতীয় প্রকারের মানুষ যার ইলম আছে, টাকা নাই, নিয়ত সহি করে সেই পরিমাণ সওয়াব পেল। আচ্ছা বলেন তো ভাই, নিয়ত করাতে কোনো লস আছে? বলেন কোনো লস আছে? কোনো লস আছে? কোনো লস নাই। তৃতীয় প্রকারের শুনেন কি বলে রাসূল। তৃতীয় প্রকারের মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন কিন্তু ইলম দেন নাই। কি দেন নাই? ইলম দেন নাই। সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদ, তার গণনা করে শেষ করতে পারে না, তার কত হাজার কোটি টাকার মালিক সে, অনেক সম্পদ, কিন্তু ইলম দেন নাই। কোন এই টাকা কোন পথে অর্জন করতে হবে, কোন পথে ব্যয় করতে হবে এটা সে জানে না। এজন্য সে শিরকের জায়গায়ও দেয়, হারামের জায়গায়ও দেয়, বেদাতের জায়গায়ও দেয়, কুফরের জায়গায়ও দেয়, হারাম ভাবে অর্জনও করে। সম্পদ কোথায় দিতে হবে সে জানে না। রাসূল বলেছেন আল্লাহকে সে সম্পদ অর্জনের বেলায়ও ভয় করে না, সম্পদ ব্যয়ের বেলায়ও আল্লাহকে কি করে না, ভয় করে না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, সে তার সম্পর্কে, আল্লাহর হক সম্পর্কে সচেতন না। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যে চার প্রকারের মানুষ আছে তার মধ্যে সর্বনিকৃষ্ট স্তরের মানুষ হলো এই তিন প্রকারের, 3 নম্বরের মানুষ। দুনিয়াতে যত প্রকারের মানুষ আছে, নিকৃষ্ট স্তরের মানুষের যত রকমের মানুষ আছে, রাসূল বলেছে এই 3 প্রকারের মানুষ আল্লাহ যাকে সম্পদ দিয়েছে কিন্তু আল্লাহ তাকে ইলম দেন নাই, ইলম আল্লাহর কাছ থেকে নেয় নাই, ইলম সে অর্জন করে নাই, যার ফলশ্রুতিতে টাকা কেমনে কামাই করতে হবে, কোন পথে ব্যয় করতে হবে সেটা সে জানে না। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মানুষটা হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট স্তরের মানুষের অন্যতম। রাসূল বলেছেন 4 প্রকারের মানুষের চতুর্থ প্রকারের মানুষের কথা, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো। তিরমিজির হাদিস, 4 প্রকারের মানুষের চতুর্থ প্রকারের মানুষ, এই লোকটা হলো এতই কপাল পোড়া যে লোকটাকে আল্লাহ তাআলা সম্পদও দেন নাই, যে লোকটাকে আল্লাহ তাআলা ইলমও দেন নাই। যে লোকটাকে আল্লাহ তাআলা কি দেন নাই, আর কি দেন নাই, ইলমও দেন নাই, সম্পদও দেন নাই, কিন্তু এই কপাল পোড়া চিন্তা করে 1 নম্বরের মতো নয়, 3 নম্বরের মতো। যদি আমার টাকা হইতো, যদি আমার সম্পদ হইতো, এই 3 প্রকারের শ্রেণীর মানুষ, সে যেরকম ভাবে সিনেমা হল তৈরি করছে আমিও 10টা করতাম। কয়টা করতাম? 10টা করতাম। সে যেরকম মদ জুয়ার আসরের মেলা বসিয়েছে সে তো গোপনে করেছে, আমি প্রকাশ্যে করতাম। সে যেরকম খারাপ পতিতালয়ের লাইসেন্স সরকার থেকে নিয়েছে, আমি একটা করেছে, সে আমি 2টা করতাম। সে যেরকম বারের লাইসেন্স নিয়েছে, একটা করেছে, আমি 100 জন জড়ো করে 2টা করে করতাম। এরকম নানান কথা বলছে। কত প্রকারের মানুষের? 3 নম্বরের। রাসূল বলেছেন এই কপাল পোড়া যার টাকা নাই, টাকা না থাকা সত্ত্বেও তৃতীয় প্রকারের মানুষ, দুনিয়ার যেমন নিকৃষ্ট স্তরের মানুষ, রাসূল বলেন এই চতুর্থ প্রকারের মানুষ যাকে আল্লাহ ইলমও দেন নাই, টাকাও দেয় নাই, এই হলো এর চাইতে আরো নিকৃষ্ট স্তরের মানুষ। প্রিয় ভাইয়ের আমার, উল্লেখিত এই হাদিস একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সাধ্য না থাকা সত্ত্বেও যদি আপনি নেক আমলের সহি নিয়ত করতে পারেন, সাধ্য নাই, টাকা নাই, পয়সা নাই, এটা আপনি জানেন, কোনদিন আসবে কি আসবে না সেটাও আপনি জানেন না, তারপরেও যদি আপনি নেক আমলের, ভালো কাজের সাধ্যমতো যদি আপনি সহি নিয়ত করে রাখতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ঘোষণা অনুপাতে আল্লাহ তাআলা সহি আমলে সহি নিয়তের কারণে প্রত্যেকটা নেক আমল কার্যকর করলে যেমন সওয়াব, আল্লাহ আপনাকে সেরকম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্যই তো রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রিয় ভাই, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের অনেকের সামর্থ্য নাই আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার। এখনো পর্যন্ত বাহ্যত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে আমি কোনোদিন হয়তো বাইতুল্লাহ জিয়ারত করতে পারবো, বাহ্যত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। আল্লাহ যদি কবুল করেন সেটা ভিন্ন জিনিস, কিভাবে নেবেন তিনি জানেন, তার ঘরে। কিন্তু বাহ্যত দৃষ্টিতে দেখা যাচ্ছে আপনি কোনোদিন যেতে পারবেন না। কিন্তু আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পেয়ারা হাবিব, আপনার জন্য এমন কিছু আমলের কথা হাদিস শরীফের মধ্যে বলেছেন, উম্মত তুমি আল্লাহর ঘর জিয়ারত করতে পারবে না, উম্মত তুমি আমার রওজে আজহার জিয়ারত করতে পারবে না, আমার কাছে এসে প্রাণ ভরে সালাম দিতে পারবে না, কাবার সেই কালো গিলাফ স্পর্শ করতে হতে পারবে না, কিন্তু তোমার আমলনামায়ও হজের সওয়াবের প্রয়োজন, তোমার আমলনামায়ও উমরার সওয়াবের প্রয়োজন। কারণ তুমি তো বনী ইসরাইলের সেই সময় উম্মত থেকে আমার উম্মত, তুমি তাদের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তুমি তো বনী ইসরাইলের সেই সমস্ত উম্মত থেকে সবার আগে জান্নাতে যাবে। তোমাকে জান্নাতে নিতে হলে আমাকে তোমার আমলনামার মধ্যে হজের আমল লাগবে, তোমার আমলনামার মধ্যে উমরার আমল লাগবে। সুতরাং তোমার টাকা না থাকার কারণে তুমি যদি হজ্জে বাইতুল্লাহ করতে না পারো, উমরা করতে না পারো, তাহলে সবার আগে বনী ইসরাইলের আগে ওই উম্মতের নবীর উম্মতের আগে তুমি কি করে জান্নাতে যাবে? সুতরাং তোমার জন্য এমন কিছু আমল আমি বলে গেলাম, যে আমলগুলো তুমি যদি করতে থাকো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখো, আর পাক্কা নিয়ত করো, রব যখন টাকা দিবেন, টাকা দেওয়া মাত্রই বাইতুল্লাহ জিয়ারতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমি এমন কিছু আমল তোমাকে বলে যাচ্ছি, এগুলো করলে তোমার আমলনামায় পূর্ণ হজ, পূর্ণ উমরার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার সুযোগ! সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, দেখেন রাসূল বলেছেন এটা আমরা করি। এমন আমলের কথা আমি বলবো যে আমল আমরা সবাই প্রায় সবাই করি, কিন্তু হয়তো জানি না যে এই আমল করলে আল্লাহ আমার আমলনামায় হজের সওয়াব দিবেন। কিন্তু বোঝার বিষয় হলো, আপনি আন্দাজে সে আমল করলে হবে না। আমল করলে যতবার তাসবিহ আদায় করবেন তাসবির সওয়াব হবে, কিন্তু আমলের নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে ভাই? কি থাকতে হবে? বুখারীর প্রথম হাদিস যেটা আমি বলে আসছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি এই আমলের মাধ্যমে হজের সওয়াব অর্জন করতে চান, এই নিয়ত আমল আপনার নিয়তের মধ্যে আমলের সময় থাকা লাগবে কি লাগবে না? যদি এই নিয়ত আমলের সময় হজের নিয়ত আপনার থাকে, এই সওয়াবের নিয়ত থাকে, তবেই আপনার আমলনামায় আল্লাহ তাআলা হজের সওয়াব দিবেন, তবেই আপনার আমলনামায় আল্লাহ তাআলা উমরার সওয়াব দিবেন। নচেত শুধু তাসবিহাতের সওয়াব হবে, আমলের নিয়তের প্রভাব না থাকার কারণে সেই সওয়াব আর হবে। খুব খেয়াল করে শুনুন, মনে রাখুন, আমলের সময় এই নিয়তগুলো করা জরুরি মনে করুন নিজের জন্য, তবে হয়তো আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন। নাম্বার 1, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর 3 তাসবিহ আদায় করে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আচ্ছা, এটা আমরা আদায় করি না ভাই? বলেন না করি না আমরা? কিন্তু এই নিয়ত করে করি না যে এটা করলে রব আমাকে হজের সওয়াব দিবেন। এই নিয়ত করে করেন না? আজকে থেকে এই নিয়ত করে করবেন, এই তাসবিহ আদায় করলে রব আমাকে হজের সওয়াব দিবেন। হাদিস প্রমাণ করেছে, হাদিস বলেছে এই নিয়ত করে করলে রব হজের সওয়াব দিবেন। জাল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়াল বিদ-দারাজাতিল উলা والنعيم المقيم يصلون كما نصلي ويصومون كما نصوم ولهم فضل من أموال يحجون بها ويعتمرون ويجاهدون ويصدقون قال
আহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মিন সাবাকাকুম ওয়া লাম ইউদরিকুম আহাদুম বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মিন আনতুম বাইনা যহরানি ইল্লা মিন আমিলা মিসলাহু তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাতাও ওয়া সালাসিনা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস জানাতন কোনো কিতাবের হাদিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়লো, 33 বার সুবহানাল্লাহ পড়লো, 33 বার আলহামদুলিল্লাহ পড়লো, 33 বার আল্লাহু আকবার বললো, আমি হাদিসটা শুরু থেকে বলি তাহলে বুঝবেন। দরিদ্র সাহাবীরা আসলো রাসূলের কাছে, জাল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরিদ্র সাহাবীরা রাসূলের কাছে আসলো। আয়েশা বলল, নবী গো, আমরা তো গরীব হইলাম, গরীবের কারণে আমরা হয়তো ধনী সাহাবীদের আগে জান্নাতে যাইতে পারবো না। রাসূলুল্লাহ বলেন, কেন? বলে, আমরা যা করি তারা তো তাই করে, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, কিন্তু ব্যবধানটা হলো তাদের টাকা থাকার কারণে তারা হজ করতে পারে, তাদের টাকা থাকার কারণে তারা যাকাত দিতে পারে। ও নবী, আমরা তো হজ করতে পারি না, আমরা তো হজ করতে পারি না, তাহলে গরিব হওয়ার কারণে আমরা বোধহয় তাদের পরে জান্নাতে যাওয়া লাগবে, টাকা থাকার কারণে তারা বোধহয় আমাদের আগে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে হিট করলো, গরিব সাহাবীদের এই বাক্যগুলো রাসূলুল্লাহর দিলে হিট করলো। রাসূলুল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বাক্য শিখাবো না যে বাক্যগুলো তোমরা যদি নীরবে নিভৃতে আদায় করো, এগুলো যদি তোমরা পালন করো, ধনী সাহাবীরা যদি এইগুলো পালন না করে, তাহলে তোমরাও তাদের সাথে এই আমল, হজ এবং উমরার আমল নিয়ে জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়? কেন নয়? টাকা ছাড়া হজের সওয়াব, টাকা ছাড়া উমরার সওয়াব কেন নয়? আপনি আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি হজে যেতে চাও, হজের সওয়াব অর্জন করতে চাও, তোমরা যদি উমরার সওয়াব অর্জন করতে চাও, তোমরা যদি জিহাদের সওয়াব অর্জন করতে চাও, তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেক রিওয়ায়াতে 34 বার আল্লাহু আকবারের কথা এসেছে। এটা যদি তোমরা আদায় করতে পারো, রাসূলুল্লাহ বলেছেন, তারা হজ করে, টাকা দিয়ে হজ করে যে সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিবে, তোমরা এই আমল নিয়ত রেখে করলে আল্লাহ তোমাদের আমলনামায় হজের সওয়াব দান করবে। ও ভাই, এটা কি খুব কঠিন কাজ? এটা কি খুব কঠিন কাজ? আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়ে আমিন। 2 নাম্বার হলো ইশরাকের নামাজ। আমরা অনেকেই পড়ি, অনেক মুসল্লি পড়ি, আওয়াজ হচ্ছে না নাকি? হচ্ছে। অনেক মুসল্লি আমরা ইশরাকের নামাজ পড়ে। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের, ফজরের ফরজ নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত মসজিদে বসে জিকির আজকার করতে থাকা, এরপর 2 রাকাত, কেবলমাত্র 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা গাদাতা ফি জামাআতি সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাআতাইনি কানাত লাহু কাহাজ্জিন কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। قال رسول الله صلى الله عليه وسلم তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের ফরজ নামাজের পর, ফজরের নামাজের পর মসজিদে বসে রইল, জিকির আজকার করলো, আওয়াজ মনে কমে যায়, মনে হচ্ছে কমে যাচ্ছে। হ্যাঁ, সুইচটা অন অফ করেন, দ্রুত দ্রুত। নাই, আওয়াজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফরজ নামাজের পর, ফজরের নামাজের পর মসজিদে বসে রইল, মসজিদে বসে জিকির আজকার করলো, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করলো, এরপরে মাত্র 2 রাকাত নামাজ পড়লো। কত রাকাত নামাজ? একটু জোরে করে বলেন, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ে রাসূল বললেন, তাহলে এই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা একটি পূর্ণ হজ এবং একটি পূর্ণ উমরার সওয়াব দান করেন।
রাসূল শেষে বললেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তাকিদ দিয়ে রাসূল 3 বার বলেছেন, ওই শোনা, একবার নয়, আমি এক কথাটা একবার বললাম, পূর্ণ পূর্ণ এরকম নয়। রাসূল বললেন পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি গুরুত্ব দিয়ে রাসূল বলেছেন। কেউ যদি ফজরের নামাজের পর মসজিদে বসে থাকে, জিকির আজকার করে, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে, সূর্যাস্তের পর যদি কেউ 2 রাকাত নামাজ কেবলমাত্র ইশরাকের পরে নিয়তে এটা রাখে, আল্লাহর হাবিব বলেছেন এটা যদি আমি করতে পারি পূর্ণ উমরা পূর্ণ হজের সওয়াব হবে। আর আপনি যদি এটা নিয়ত করে করেন, বিশ্বাস করেন রাসূল বলেছেন আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে এই সওয়াব দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? অন্য হাদিসে আসছে, এটা সুনানে তিরমিজির হাদিস 586 নম্বর হাদিস। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতুল গাদাতা ফি জামাআহ সুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা কামা ফারাকা'a রাকআতাইন ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। قال الهيثمي في المجمع اسناده جيد। এটা সনদ মজবুত, ভালো, জাইদ সনদ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মুজমাউল কাবীর লিত-তাবরানী 7741 নম্বর হাদিসের মধ্যে এই কিতাবের মধ্যে তিনি এই কথাগুলো বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর ফজরের নামাজ আদায় করলো মসজিদে জামাতের সাথে, তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অপেক্ষা করলো, সূর্যোদয় পর্যন্ত মসজিদে অপেক্ষা করলো, আল্লাহ তাআলা জিকির করলো, এরপর 2 রাকাত নামাজ আদায় করলো, সে ব্যক্তি হজ এবং উমরার সওয়াব নিয়ে ঘরে ফিরলো। 3 নাম্বার আমল, এটাও আমরা করি, চাশতের নামাজ। অনেক মুসল্লি আমাদের চাশতের নামাজ আদায় করে, কিন্তু আমরা জানি না এটার ফজিলত কি। চাশতের নামাজ, রাসূল বলেছেন চাশতের নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়া, চাশতের নামাজের জন্য মসজিদে উপস্থিত হয়ে কেউ যদি নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল উমরাতি মুতামির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি পূর্বাহ্নের নামাজ অর্থাৎ কাশতের নামাজ সালাতুদ দুহা এটার জন্য আদায়ের জন্য কষ্ট করে মসজিদে আসে সালাতুদ দুহায়ের জন্য, সে উমরা আদায়কারীর মতন সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 558 নম্বর হাদিস। সুনানে আবু দাউদ 558 নম্বর হাদিস। 4 নাম্বার এই আমল, ফরজ নামাজের উদ্দেশ্যে ওযু করে মসজিদ থেকে ঘর থেকে মসজিদে আসা। খেয়াল করেন, আমি আবার বলছি, ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে ওযু করে মসজিদে আসা। এখানে বিষয়টা হলো, আমরা অনেকেই ফরজ নামাজের জন্য মসজিদে আসি, কিন্তু মসজিদে এসে ওযু করি। এটা গুনাহের কাজ না, কিন্তু সওয়াব যদি আপনার অর্জন করতে হয়, এই সওয়াব, নির্দিষ্ট এই সওয়াব, তবে আপনাকে ঘর থেকে ভালো মতো উত্তম রূপে ওযু করে মসজিদে আসতে হবে। মসজিদে এসে ওযু করলে সেই সওয়াব লাভ করা যাবে না। দেখেন রাসূলুল্লাহ কি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, মান খারাজা মিন বাইতি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জাতিল মুহরিম। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে মসজিদের জন্য বের হয় এবং মসজিদে আসে, তো আল্লাহ তাআলা তাকে হজ আদায়কারীর মতন সওয়াব তারে দান করেন। সুবহানাল্লাহ। কি ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মসজিদের পানির জন্য অপেক্ষা করব না, বরং এই আমল আমরা ঘর থেকে করে আসব। ওযুর আমল ঘরে করলে অনেকগুলো ফায়দা। সেটা হলো, ঘরে আমাদের যারা আছেন পরিবার, আমাদের স্ত্রী পরিবার, সন্তানেরা, তারা অনেক সময় ওযু বুঝেন না,
অনেক সময় পূর্ণাঙ্গ উজু করতে জানেন না, কিভাবে মাসাহ করতে হবে সেগুলো জানেন না। আমাদের ঘাড় মাসাহ, এটার বিদআত কি, এটা শুদ্ধ রূপ কি, এটা জানেন না। এবং টাকনু ধৌত করার সময় কিভাবে ঘষে মেজে পরিষ্কার করে পানি পৌঁছাতে হয় শক্ত জায়গাগুলোতে, সেটা জানেন না। অনেক সময় আঙ্গুলগুলো খিলাল করতে হয়, সেটা জানেন না। অনেক সময় হাতে আংটি থাকলে আংটি নাড়াচাড়া করে ভেতরে পানি পৌঁছাতে হয়, অনেক সময় জানেন না। আপনি যদি ঘরে উত্তম রূপে ওযু করেন, আপনার স্ত্রী যদি আপনার সে ওযু দেখে, আপনার সন্তান যদি সে ওযু দেখে, এই ওযু দেখে দেখে সে ওযু শিখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অনেক আমল তোমরা ঘরে করো, তোমাদের অনেক আমল তোমরা ঘরে করো, অনেক নফল গুলো তোমরা ঘরে করো, ঘরকে তোমরা কবরস্থান বানিও না। আর ঘরটাও তোমার ইবাদতের উপযুক্ত স্থান বানিয়ে নাও। এখানেও যেন আল্লাহকে ডাকা হয়, এই জায়গা থেকেও যেন আল্লাহর ফেরেশতা দুনিয়াতে তোমার কাছে পাঠান, আমলগুলো এখান থেকেও যেন আসমানে উঠিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি আমরা হজের সমপরিমাণ সওয়াব লাভ করতে চাই, এই 4 নম্বর আমলটা হলো ফরজ নামাজের জন্য যখনই আমরা মসজিদে আসব, ওযুটা আমরা ঘর থেকে করে আসব। পারবো তো ইনশাআল্লাহ ভাই? খুব কঠিন কাজ না, একেবারে সহজ। শুধুমাত্র ওযুটা ঘর থেকে করে আসলে, আপনি নিয়তটা করে ঘর থেকে করে আসলেই আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে হজের সওয়াব লিখে দিবেন ইনশাআল্লাহ। এটাও সুনানে আবু দাউদের হাদিস, 558 নম্বর হাদিসের অংশ বিশেষ। 5 নম্বর, দিন শেখা এবং শেখানোর উদ্দেশ্যে কেউ যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, তাহলেও আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করতে থাকেন। সুবহানাল্লাহ। দেখেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লাম খায়রান আও ইউআল্লিমহু কানা লাহু কাআজরি হাজ্জা তাম্মান হাজ্জাতাহু। ক্বাল আল হাইসামি, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই হাদিসের যে বর্ণনাকারী আছেন সবাই সিকা। এই হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণিত হাদিস। মুআজামুল কবীর লিত-তাবরানী ৭৪৭৩ নম্বর হাদিস। যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা অথবা শেখানোর উদ্দেশ্যে, দ্বীনের ইলম শিখার জন্য অথবা শেখানোর জন্য, যে কোনো হালাকা, দ্বীনি হালাকা, দ্বীনি মাজালিস, দ্বীনের মাহফিল মসজিদে যদি হয়, সেটা যে কোনো তালিম হোক না কেন, যদি সেটা তালিম দেওয়ার উদ্দেশ্য হয় কিংবা তালিম নেওয়ার উদ্দেশ্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সেই ব্যক্তি পরিপূর্ণভাবে হজ আদায়কারীর ন্যায় সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সওয়াব লাভ করার তৌফিক দান করুন, পড়ি আমিন। সাহাবায়ে কেরাম এই সওয়াবগুলো নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন। কেমন করে প্রতিযোগিতা করতেন? ধরেন, মাসালান, একজন আরেকজনকে বলতেন, ভাই আমি তো সূরা আসর জানি, আমি তো সূরা ইখলাস জানি, তারপরেও আমি তোমার ছাত্র হব, তুমি আমার শিক্ষক হবে, মসজিদে আমরা এই উদ্দেশ্যে যাচ্ছি, তুমি আমাকে একটু দ্বীনের ইলম শিক্ষা দেবে, আমি তোমার থেকে দ্বীনের ইলম শিক্ষা নেব। এরপরের বার উনি আরেকজনকে বলতেন, ভাই রাসূলুল্লাহ বলেছেন মসজিদে গিয়ে যদি কেউ দ্বীনের ইলম শিক্ষা করে, কেউ যদি দ্বীনের ইলম শিক্ষা দেয়, তাহলে পূর্ণ হজের সওয়াব লাভ করে। সূরা ইখলাস আমিও পারি, সূরা ইখলাস তুমিও পারো, তারপরেও শুধুমাত্র সেই পূর্ণ হজের সওয়াব লাভ করার জন্য আজকে মসজিদে গিয়ে আমি তোমাকে সূরা ইখলাস শিক্ষা দেব, তুমি আমার থেকে সূরা ইখলাস শিক্ষা নেবে। উদ্দেশ্য কি? পূর্ণ হজের সওয়াব লাভ করা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, তাদের সওয়াবের এতটা আকাঙ্ক্ষা তাদের ছিল, যাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। যাদের ব্যাপারে বলা হয়েছে রব যাদের উপর সন্তুষ্ট, যাদের ব্যাপারে জান্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া স্বীকৃতি দিয়েছেন, এই মানুষগুলো ইবাদতের জন্য, সওয়াবের জন্য কি প্রতিযোগিতা করতেন। আর আমাদের কি খরা লেগে আছে আমলনামায়, কোনো আমলনামায় কোনো নেক আমল বলতেই নাই, উপস্থাপন করার মতন কোনো আমল আমাদের আমলনামায় নাই। কিন্তু এত সব জানার পরেও, এত সব বোঝার পরেও
আমরা সে আমলগুলো করতে জানি না। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের কাছে এক বসায় যতগুলো হাদিস বলছি, অনেক সাহাবী এমন থাকতে পারেন যারা বদু সাহাবী, বেদুইন সাহাবী, গ্রাম থেকে আসতেন রাসূলুল্লাহর কাছে ইলম নেওয়ার জন্য। বছরে একবার আসতে পারতেন, 6 মাসে একবার আসতে পারতেন, একবার হালাকায় বসতে পারতেন, একবার রাসূলুল্লাহর দস্তে বসতে পারতেন। রাসূলুল্লাহ হয়তো একটা হাদিস শিক্ষা দিতেন, 2টা হাদিস শিক্ষা দিতেন। 1 বছর তিনি আর হাদিস শিক্ষা করার জন্য আর রাসূলুল্লাহর দস্তে বসতে পারতেন না। প্রিয় ভাই, হয়তো তিনি তার জীবদ্দশায় 5টি হাদিসই শুনেছিলেন, আর বেশি শুনতে পারেন নাই। কিন্তু সাহাবীর আমল ছিল এই 5 হাদিসের উপর পূর্ণ বিশ্বাস, 5 হাদিসের উপর পূর্ণ আমল। কিন্তু আজকে আমরা এক বসায় 20টি হাদিস শুনি, 20টি হাদিস শোনাই, 1 হাদিসের উপরও আমল আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? এক বসায় আমরা 20টি হাদিস শুনি, এক বসায় আমরা 20টি হাদিস শোনাই, কিন্তু আমাদের এত ফজিলতের হাদিস, একটার উপরও আমাদের আমল নাই। আর তারা একটা হাদিস শুনতো, ওই একটা হাদিসই পুঁজি ছিল তার। এই জন্যই তো রাসূল বলতে পেরেছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইয়া মুআজ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই জন্যই রাসূল বলতে পেরেছিলেন, মুআজ বেদাত করিও না, শিরক করিও না। জেনেছো কয়টা? জেনেছো 5টা হাদিস, 2টা সূরা, এনাফ তোমার নাজাতের জন্য। এটার উপর আমল করতে থাকো। সুবহানাল্লাহ, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু বেদাত করিও না আর শিরক করিও না, বেদাত করিও না আর শিরক করিও না। অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক সাহাবী 5টা হাদিসই জানতেন ভাই, অনেক সাহাবী 2টা কোরআনের আয়াতই জানতে পেরেছিলেন, আর পারেন নাই হয়তো। আমাদের কাছে অনেকের 30 পারা মুখস্থ, অনেকের 10 সূরা মুখস্থ, অনেকের 20 সূরা মুখস্থ, অনেকের কাছে অনেক হাদিস মুখস্থ। হয়তো আপনি সিরিয়াল করে বলতে পারবেন না। অনেক হাদিস বললে পরে আমি অনেকের চেহারার দিকে দেখি ঠুট নাড়ায়, তার মানে তার এটা মুখস্থ আছে, সে আমার সাথে পড়তে থাকে, বোঝা গেল তার এই হাদিসটা মুখস্থ আছে। অভাব হলো আমলের। অভাব কি ভাই? আমলের অভাব। তারা 2টা হাদিস জানলেই 2টার উপর পুরনো আমল ছিল। আজকের বসা আমি কতগুলো হাদিস বলছি, আর কতগুলো বলবো আপনি দেখেন। কিন্তু আল্লাহ আমাদের জন্য সেই আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। তারপরে 6 নাম্বার, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেও আল্লাহ রাসূল বলেছেন, জামাতের সাথে যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা জাহান্নামে যাব কেন? জাহান্নামে যাবার কারণটা আমাদের কি বলেন তো? যদি আমরা নিয়তকে পরিশুদ্ধ করি, আমরা জান্নাত প্রত্যাশী মুমিন যদি হই, জাহান্নামে যাওয়ার মতন কোনো কারণই তো আমাদের নাই, কোনো কারণ তো আমাদের নাই। দেখেন কি বলেছেন রাসূল, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি। রাসূল বলেছেন, উম্মত তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, জানো না সংগোপনে আল্লাহ তোমার প্রতি ফরজ নামাজের সওয়াবও দেন, পাশাপাশি হজ উমরার সওয়াব দান করে। রাসূল বলেছেন, দেখেন কি বলেছেন, মান নাশা ইলা সালাতিন মাকতুবাতিন ইলাল জামা ফিল জামা ফাহিয়া কাহাজ্জাতিন ওয়া মান নাশা ইলা সালাতিন তাতাওয়ুইন ফাহিয়া কাউমরাতিন তাম্মাতিন। রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলো, সে যেন হজ করে বাড়ি ফিরলো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করলো, সে যেন উমরা করে বাড়ি এলো। সুবহানাল্লাহ। মুজামুল কাবীর লিত-তাবরানী ৭৫৭৮ নম্বর হাদিস, ৭৫৭৮ নম্বর হাদিস। কি গুরুত্বপূর্ণ কথা রে ভাই। ঘর থেকে আপনি বাড়ি থেকে আসলেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য, সওয়াব তো আপনি পাবেন, সেটা ভিন্ন জিনিস। এটা তো আপনি ভৃত্য হিসাবে, চাকর হিসেবে, গোলাম হিসাবে, রবের দাস হিসাবে আপনার উপর এটা ফরজ, আবশ্যক বিধান, আপনি পালন করতে বাধ্য। আমি নামাজ আদায় করতে বাধ্য। এই বাধ্যের কাজ করার পরেও রব বলেছেন, তুমি যে আমার বাধ্যগত গোলাম, আমি তোমার জন্য হজ এবং উমরার সওয়াব লিখে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তারপরে দেখেন
আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পিতামাতার খিদমত করে, কি করে ভাই বলেন না কি করে? পিতামাতার খিদমত যদি করে, রাসূল বলেছেন পিতামাতার খিদমত করলেও আল্লাহ তাআলা তার আমলনামায় হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। ভাই আপনি বাবার জন্য 5 টাকা খরচ করেন, বাবার জন্য 10 টাকা খরচ করেন, বাবার ঔষধ কিনে দেন, বাবার জন্য বাজার থেকে একটু আঙ্গুলটা ঝুলিয়ে ঝুলিয়ে ঘরে গিয়ে একটু পোটলাটা হাতে ধরিয়ে দেন, হয়তো আধা পোয়া 1 পোয়া আঙ্গুর নিয়ে যান, যতটুকু আপনার সামর্থ্য আছে। আপনি তো আঙ্গুর নিয়ে গেলেন না, আপনি প্রতিবার হজ এবং উমরা নিজের আমলনামায় লিখিয়ে নিয়ে গেলেন। রাসূল বলেছেন, শুনেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে বলল, ওগো আল্লাহর নবী, আমার তো খুব জিহাদ করতে ইচ্ছা, জিহাদের খুব আগ্রহ, আমার জিহাদ করতে আমার খুবই আগ্রহ, কিন্তু সামর্থ্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন সামর্থ্য নাই তোমার? তোমার কি তোমার বাবা মা দুইজনের কেউ জীবিত আছে? রাসূলুল্লাহ বললেন, তোমার কি বাবা মা দুইজনের কেউ জীবিত আছে? সাহাবী উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছেন। কে জীবিত আছেন? আমার মা জীবিত আছেন, আমার বাবা ইন্তেকাল করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবরাল্লাহু ফি বাররিহা ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জা মুতামিরু ওয়া মুজাহিদুন ইযা রাদিয়াত আনকা উম্মুক ফাত্তাকিল্লাহ ওয়া বাররিহা। قال العراقي في المغني واسناده حسن। মুগনি নামক কিতাবের মধ্যে ইমাম ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই হাদিসের বর্ণনাকারী সবাই সহিহ, এই হাদিস সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যে মা আছে, তাহলে তুমি তোমার মায়ের গিয়ে সেবা করো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তোমার মায়ের সাথে সুসম্পর্ক স্থাপন করো। এটা যদি তুমি করতে পারো, আর তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তবে তুমি হজ উমরা এবং জিহাদ না করেও সেই জিহাদের এবং হজ উমরার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি আযীম। ও ভাই, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, বাবাকে সন্তুষ্ট করো, মাকে সন্তুষ্ট করো, যা করলে সন্তুষ্ট হয় তাই করো। যদি সেটা নাজায়েজ কোনো কাজ না হয়, হারাম কোনো কাজ না হয়, জায়েজ কাজ যতক্ষণ তোমার বাবা বলবে, জায়েজ কাজ যতক্ষণ তোমার মা বলবে, ততক্ষণ তোমাকে করা বাধ্যগত। তুমি সন্তান হলে তোমার জন্য ফরজ, অবশ্যই তোমাকে করতে হবে, অবশ্যই তোমাকে করতে হবে। যতক্ষণ তোমার মায়ের অর্ডার বৈধ হয়, যতক্ষণ তোমার বাবার অর্ডার হালাল হয়, জায়েজ হয়, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ না হয়, ততক্ষণ পর্যন্ত যেই অর্ডার তোমার বাবা করুক না কেন, তোমার মা করুক না কেন, ততক্ষণ পর্যন্ত সেই অর্ডার সন্তান হিসেবে তোমাকে পালন করতেই হবে। রাসূল তো বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। বাবার সন্তুষ্টি, মায়ের সন্তুষ্টি, বাবা মার সন্তুষ্টি নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি। বাবা মা তোমার উপর সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, বাবা মা তোমার উপর অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় মুহাদ্দিস, গাজী, হাজী, হাফেজ, তুমি যত বড় মুতাওয়াল্লি, যত বড় যাই হও না কেন, হাজী, উমরাকারী যাই হও না কেন, তাহাজ্জুদ গুজার হও না কেন, ইশরাক গুজার হও না কেন, নামাজ আউদিন যাই করো না কেন, কপালে দাগ ফেলে দাও, হাঁটুতে দাগ ফেলে দাও, কপালে দাগ ফেলে দাও, যাই করো না কেন, তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট, মনে রেখো এগুলো কিচ্ছু তোমার কবুল হয় না, এগুলো কিছুই তোমার কবুল হয় না। জাস্ট একটা ফর্মালিটি অর্জন করো। তুমি মসজিদে যাও, কিছু ব্যায়াম হয়, সাদাকা করো, মনের প্রশান্তি হয়তো হতে পারে, আর কিচ্ছু না। যারে দাও তার লাভ হয়, তোমার কিচ্ছু হয় না। বাবা মারে সন্তুষ্ট রাখো, বাবা মাকে সন্তুষ্ট রাখো, তবে তোমার সন্তুষ্টি, তোমার উপর সন্তুষ্ট যিনি হবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। নচেত সন্তুষ্ট হবেন না। ভাই, নবীর হাদিস বলছি আপনাদেরকে, নবীর হাদিস শোনাচ্ছি আমি আপনাদেরকে। আর সন্তুষ্ট যদি করতে পারো, রাসূল বলেছেন, যতক্ষণ সন্তুষ্ট থাকবে, আল্লাহ তোমার আমলনামায় হজের সওয়াব, উমরার সওয়াব
এমনকি জিহাদে গেলে মুজাহিদের যে সওয়াব, ওই সওয়াবও তোমার আমলনামায় যিনি লিখে দিবেন, আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? আল্লাহ লিখে দিবেন, আল্লাহ। 10, তারপরে আরেকটি আমল হলো, যারা হজে যাচ্ছে এখন, আমি গত জুমাতে ওটা বলে দিয়েছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম, যারা এখন হজে যাচ্ছেন তাদের খিদমত করা, যারা উমরায় যায়, যারা হজে যায়, তাদের খিদমত করা। এই খিদমত করতে পারলেও আল্লাহ তাআলা আপনার আমলনামায়ও হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। হাজীগণের সাহায্য সহযোগিতা করা, হাজীগণ যখন হজ করার ইচ্ছা করেন তখন তাদেরকে হজে যাওয়ার জন্য যা প্রয়োজন আপনি আপনার সাধ্যমতো সহযোগিতা করা, টাকা দিয়ে, বস্ত্র কিনে দিয়ে, পয়সা কাপড় কিনে দিয়ে, অথবা যে কোনো ভাবে সাহায্য সহযোগিতা করা, পারলে পূর্ণ অর্থ দিয়ে সহযোগিতা করা, অথবা তিনি হজ্জে বাইতুল্লাহ চলে গেলে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। এগুলো যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন, রবের কসম করে বলছি, আল্লাহ আপনার আমলনামায়ও হজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান জাহাজা হাজ্জান আও খালফাহু ফি আহলিহি মান কানা লাহু মিসলু উজুরিহিম মিন গায়রি আই ইয়ানতাকিসা মিন উজুরিহিম শাই। ক্বাল আল-আলবানী ইসনাদুহু সহিহুন। আলবানী বলেন এর ইসনাদ, এর সনদ হলো সহিহ। সহিহ ইবনে খুযাইমার হাদিস, 2064 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো হাজীকে প্রস্তুত করে দিল, হজে যাওয়ার জন্য প্রস্তুত করে দিল, অথবা তার পরিবারের অভিভাবকত্ব গ্রহণ করলো, সে ব্যক্তি হজ আদায়কারীর সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন, সে যে হজ আদায়কারীর সমপরিমাণ সওয়াব লাভ করবে, যে হজ করলো তার থেকে এক অংশ কাটা হবে না, তার পূর্ণ সওয়াব দেয়াই হবে। কিন্তু সে যে সহযোগিতা করলো, এই সহযোগিতার জন্য আল্লাহ তাকেও পূর্ণ হজের সওয়াব দান করবেন। এই জন্য ভাই বলি কি, যারা হজে যান, আমরা অনেক সময় মনে করি কি, আমরা মনে করি যারা একটু অর্থবিত্ত কম তারাই মনে দেওয়া লাগে, এটা মনে করি না? অনেক সময় একটু অর্থবিত্ত কম যার আছে তারই বোধহয় কিছু দিয়ে সহযোগিতা করতে হয়। এটা একটা ভুল কনসেপ্ট, এটা একটা ভুল কনসেপ্ট। আপনি যত বড় ধনী হোক না কেন, আপনি হাদিয়া দিতেই পারেন, এতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। যে হোক না কেন, যারে খুশি আপনি দিতে পারেন। হজ পথের যাত্রী চেয়ে যে হোক না কেন, অর্থবিত্ত কম থাকুক আর বেশি থাকুক, আপনি তাকে হাদিয়া দিবেন, আপনি তাকে টাকা দিবেন। উদ্দেশ্য হলো, রাসূল তো বলেছেন তার সেবা করলে আমার আমলনামায় হজের সওয়াব লেখা হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? ভাই পারা যাবে তো? বাইতুল্লাহর পথযাত্রী যারা, হজের জন্য যারা রওনা করছেন, এখনো যারা যাননি, হয়তো এমন যদি কেউ থেকে থাকেন, আমাদের জানাশোনা, আমরা তাদেরকে সাধ্য অনুযায়ী সেবা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, পড়ে আমিন। এরপরে আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ভাই যদি কোনো ভাইয়ের বিপদে এগিয়ে আসেন, কোন ভাইয়ের প্রয়োজন যদি পূরণ করেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন রাসূল কি ডেডিকেটেড ভাবে আমাদেরকে এই হাদিসগুলো বলেছেন। আপনি একজন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করলেন, এটা সামাজিক অধিকার রক্ষা করলেন, এতে করেও আল্লাহ আপনার আমলনামায় হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকায়াতুল মাআরিফ 250 নম্বর হাদিস, এখানে বলেন, এই হাদিস, মাশিকা ফি হাজাতি আখিকাল মুসলিমি খায়রুল লাকা মিন হাজ্জাতি বা'দা হাজ্জা। এখানে বলা হয়েছে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটা বলেন যে কোন ব্যক্তি যদি বারবার উমরা করে, বারবার হজ করে, এই বারবার উমরা বারবার হজের চাইতে বেশি নেকি হলো কোন মুসলমান ভাইয়ের বিপদে সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয়া। আপনার উপর একবার হজ ফরজ, একবার উমরা ওয়াজিব, এরপরে যা আছে এগুলো সুন্নাহ, নফল। আপনি বারবার উমরা করেন, অনেক সওয়াব, অনেক সওয়াব। রাসূল এতে উৎসাহিত করেছেন। বারবার হজ করেন, অনেক সওয়াব, রাসূল এতে উৎসাহিত করেছেন। ইভেন রাসূল এটাও বলেছেন, এক হজ থেকে আরেক হজের মাঝখানে যা গুনাহ সব মাফ করে দেওয়া হবে, এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে যা গুনাহ সব মাফ করে দেওয়া হবে। হ্যাঁ, এটাও বলেছেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যা গুনাহ সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সব মাফ করে দেওয়া।
তো আপনি উমরা বারবার করতে পারেন। কিন্তু আপনার কোনো মুসলমান ভাই যদি প্রয়োজন নিয়ে আপনার সামনে হাজির হয়, যৌক্তিক প্রয়োজন নিয়ে সামনে হাজির হয়, আপনার উমরায় যাওয়ার, হজে যাওয়ার, নফল উমরা, নফল হজ যাওয়ার যদি নিয়ত করে থাকেন, যদি তারটা আপনি পূরণ করেন, আপনার হজ আরো আগে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। এরপরে সময় সংক্ষিপ্ত, ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা, রাসূল বলেছেন এটাও যদি কেউ করে তো রাসূল বলেছেন তার আমলনামায়ও আল্লাহ হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ক্বালা বা'দুস সাহাবা, অনেক সাহাবারা এটা মনে করতেন, আল খুরুজু ইলা ঈদি ইয়াউমুল ফিতরি ইয়াদিলু উমরা ওয়া ইয়াউমুদ দুহা ইয়াদিলু হাজ্জা। কেউ যদি ঈদুল ফিতরের জন্য ঈদগাহে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তার উমরার সওয়াব দান করেন। আর কেউ যদি ঈদুল আজহার জন্য ঈদগাহে উপস্থিত হয়, আল্লাহ তাআলা তার বড় হজ অর্থাৎ হজের জন্য পূর্ণ হজের যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা তারে দান করেন। অনেক সাহাবারা এটা মনে করতেন। ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটি বলেন, লাতাইদুল মাআরিফের 250 নম্বর পৃষ্ঠার মধ্যে এটি আছে। প্রিয় ভাইরা আমার, আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো অন্যকে হজ করানো। অন্যকে হজ করানো। দেখা গেছে আপনি হজ করেছেন, আপনি উমরা করেছেন, আপনি হজ করেছেন, আপনার জানাশোনা মতো একজন আছে, তার প্রচন্ড আকাঙ্ক্ষা হজের, কিন্তু অর্থবিত্ত নাই, টাকা নাই। আপনি জেনেছেন আপনি হজে না গিয়ে নফলটা, আপনি ফরজটা অবশ্যই আপনি করবেন, এটা করতেই হবে আপনাকে, আপনার টাকা থাকে। নফলটার কথা বলছি, নফলটা আপনি না গিয়ে ওই লোককে যদি করার সুযোগ করে দেন, বিশ্বাস করেন তার হজ যেমন কবুল হবে, আপনার হজও কবুল হবে। এই হজ যিনি আপনার এবং তার আমলনামায় লিখে দিবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিন ফাইলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি অন্য কোন মানুষকে সৎ কাজের পথ দেখায়, উৎসাহিত করে, সে ওই নেক কাজ সম্পাদনকারীর সমান সওয়াব লাভ করে। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 4793 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলেছেন, রমজানে যদি কেউ হজ আদায়, উমরা আদায় করে, রমজানে কেউ যদি উমরা আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে হজ করার সমপরিমাণ সওয়াব দান করেন। শুধু তাই না, রাসূল বলেছেন, কাহাজ্জাতাম মাই, আমার সাথে হজ করলে যেমন সওয়াব, ওই রকম সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এটা সুনান ইবনে মাজাহ 2991 নম্বর হাদিসের মধ্যে আসছে। মসজিদে কুবায় গিয়ে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, কবুল হজের সমান, উমরার সমান সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরায় মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করতেন। এই জন্য যারা আমরা হজে যাব কিংবা উমরায় যাব, মসজিদে কুবায় যাওয়ার চেষ্টা করব। রাসূল প্রতি সোমবারে যাওয়ার চেষ্টা করতেন, শনিবারে যাওয়ার চেষ্টা শনিবার যাওয়ার চেষ্টা করতেন, ওখানে গিয়ে নামাজ আদায় করতেন। এই জন্য ভাই, আমরা মসজিদে কুবায় যারা আমরা হজ্জে বাইতুল্লাহ যাব, আমরা যাই গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো, যে আমলগুলো কথা বললাম, খুব সংক্ষিপ্ত, সময় শেষ, যার কারণে সবগুলো বলা সম্ভব হচ্ছে না। এই আমলগুলো যদি আমরা মন থেকে করতে পারি, নিয়ত করে করতে পারি, প্রায় সবগুলো আমল আমরা করি, কিন্তু নিয়ত যদি হাজির রাখি, আল্লাহ প্রতিটি আমলের বিনিময় আমাদের আমলনামার মধ্যে আল্লাহ হজ এবং উমরার সওয়াব দান করবেন। তবে এটা মনে রাখতে হবে, শুধু এটা করে বসে থাকলে চলবে না। যখন আপনার সামর্থ্য হবে, সাধ্য হবে, তখন সশরীরে গিয়ে হজ্জে বাইতুল্লাহ আদায় আপনাকে করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ করা তৌফিক দান করুন, পড়ি আমিন। 1 মিনিটে খোলাসা কালাম বলছি, 1 মিনিটে যেই আমল করলে আপনার হজের সমান সওয়াব লাভ হয়, এগুলো আমি 1 মিনিটে বলছি, শুনুন। নামাজের পর তাসবিহাত আদায় করলে 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে আমরা আদায় করলে হজ এবং উমরার সওয়াব আল্লাহ দান করবেন। ইশরাকের নামাজ আদায় করলে, চাষতের নামাজ অর্থাৎ সালাতুদ দুহা আদায় করলে, ফরজ নামাজের উদ্দেশ্যে বাসা থেকে ওযু করে বের হয়ে মসজিদে আসলে আল্লাহ হজের সমান দান করবেন। দিন শেখার জন্য কিংবা দিন শেখানোর জন্য মসজিদে আগমন করলে আল্লাহ তাআলা হজের সমান সওয়াব দান করবেন। মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে, নিয়ত হাজির রাখলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় হজের সমান সওয়াব, উমরার সমান সওয়াব দান করবেন। পিতামাতার খিদমত করলে আল্লাহ তাআলা উমরার সওয়াব, হজের সওয়াব, জিহাদের সওয়াব দান করবেন। হাজীদের সাহায্য সহযোগিতা করলে হজের সওয়াব দান করবেন। কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করলে আল্লাহ হজের সওয়াব দান করবেন। ঈদের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করলে হজের সমান সওয়াব দান করবেন। অন্যকে হজ করাইতে পারলে হজের সমান সওয়াব আল্লাহ দান করবেন।
রমজানে উমরা করলে আল্লাহ হজের সমান সওয়াব দান করবেন। এমনকি মসজিদে কুবায় গিয়ে যদি আমরা 2 রাকাত নামাজ আদায় করি, আল্লাহ পূর্ণ উমরা সওয়াব দান করবেন। বিশুদ্ধ নিয়ত নিয়ে এখন থেকে যদি আমরা চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলা এখন থেকেই আমাদের হজের সওয়াব লিখতে শুরু করবেন। আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? কারা কারা বলে দোয়া তুমি আল্লাহকে দেখান তো একটু। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন, পড়েন আমিন। আয় আল্লাহ, দয়াময় রব, মেহেরবানি করে আমাদেরকে তুমি ইহরামের কাপড় না পরাইয়া, হজ্জে মাবরুর না করাইয়া, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে 3 মাঙ্গের আসামি বানাইও না। সকলে পড়েন আমিন, আমিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম প্রত্যেককে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।